আমরা যে নিউ ফাংশন ক্রিয়েট এবং এর ব্যবহার এবং ডিকম্পোজিশন এই দুটি জিনিস শিখলাম, তো এই দুটি জিনিস দ্বারা আমরা দুটি প্রবলেম সলভ করব। তো প্রথমত যে প্রবলেমটি সেটা হলো জিগসঅ পাজল কেরলের জন্য। তো সেই পাজলটা কি, যে আপনার যে রোবটটা যে এখানে অবস্থান করছে তার সামনে যে একটা বিপার রয়েছে, সেই বিপারটিকে নিয়ে এই ভিতরের দিকে একটা বিপার বসিয়ে এবং তার পূর্বের জায়গায় ফিরে আসতে হবে। যেমন যে ফাইনাল যে ভিউটা হবে সেটা এরকম হবে। আর দ্বিতীয়ত যে প্রবলেমটা, সেই প্রবলেমটাতে হলো অবস্টাকলস। তার মানে যে রোবট বা ক্যারল রোবটটা যেখানে আছে তার সামনে দেখুন দেয়াল আছে, তিনবার দেওয়াল আছে। আমরা জানি যে ক্যারলের রোবটের বৈশিষ্ট্য অনুযায়ী সে কখনো দেওয়ালের ভিতর দিয়ে থ্রো করতে পারে না, অর্থাৎ দেওয়ালের ভিতর দিয়ে চলাচল করতে পারে না বা অবস্থান নিতে পারে না। সুতরাং সেক্ষেত্রে তাকে এখানে গিয়ে মুভ করে এই জায়গাটা একটা বিপার রাখতে হবে, আবার মুভ করে এই জায়গাটা একটা বিপার রাখতে হবে, তারপর এইভাবে আবার বিপার রেখে তাকে সর্বশেষ একদম ডান পাশে যে কর্নারটা 7x7 7x4 3 সেখানে যেতে হবে। তো চলুন আমরা কোড করে ফেলি। এবং কোডটি আমরা কিভাবে করব, আমরা নিউ ফাংশন ক্রিয়েট করব, প্লাস আমরা কমেন্টগুলো দিব, তাহলে আমাদের আরও কোডটি বুঝতে মানে সহজে বুঝতে পারবো যে কোডটা কোন ফাংশনে কি ক্রিয়েট হচ্ছে বা কি করা হচ্ছে। এবং তারপর আমরা ডিকম্পোজিশন তো অবশ্যই করব ফাংশন ক্রিয়েটের মাধ্যমে। তো চলুন দেখা যাক। তো কোডের ক্ষেত্রে আমাদের রোবটটিকে প্রথমে মুভ করতে হবে, তারপর আবার মুভ করতে হবে, সামনে সামনে যেতে হবে। আর এই জন্য আমরা আবার মুভ লিখি। তো তারপর সে কি করবে, সে বিপারটা পাবে। তো বিপারটা সে পিক করবে, আমরা জানি পিক বিপার লিখে পিক করতে হয়। তারপর সে আবার মুভ করবে, দেন কি করবে, সে টার্ন লেফট। এইখানে আসার পরে সে টার্ন লেফট করবে, লেফট করে উপরের দিকে যাওয়া শুরু করবে। তো আমরা লিখব টার্ন লেফট। তো টার্ন লেফট করার পর সে কি করবে, আবার দুইবার মুভ করবে। মুভ করলে তো সে ভেতর দিকে যেতে পারবে, তাই না? একবার মুভ, দুইবার মুভ। তো সে আবার দুইবার মুভ করবে, আবার দুইবার মুভ করবে। তো দুইবার মুভ করার পর সে কি করবে, সেখানে বিপারটা রাখবে। তার ক্যারেল বা রোবটের মধ্যে নিজের ব্যাগের মধ্যে যে বিপারটা রয়েছিল, যে ব্লকটা রয়েছিল, সেটা সে সেখানে রাখবে। আমরা জানি পুট বিপার লেখার মাধ্যমে সেই বিপারটা সেখানে রাখা হয়। তো তারপর সে কি করবে, সে টার্ন লেফট করবে। এখানে গিয়ে উপর দিক হয়ে আছে তার ফরওয়ার্ড হচ্ছে এই দিকে। তো সে টার্ন লেফট করলে একবার এই দিক, একবার এই দিক। নিচের দিকে নামতে হলে তাকে দুইবার টার্ন লেফট করতে হবে। তো টার্ন লেফট একবার এবং টার্ন লেফট দুইবার। সে দুইবার টার্ন লেফট করে মুখটা নিচের দিকে ঘোরালো আর কি, তার ফরওয়ার্ডটা হলো নিচের দিকে। এখন সে নিচের দিকে নামবে। তো নামার সময় আবার সেই মুভ দুইবার, কারণ তাকে তো একদম নিচে চলে আসতে হবে। মুভ দুইবার, তারপরে কি করবে, এরপর যদি সে ডান দিকে যেতে চায়, সে কি ডান দিকে যাবে নাকি সে আগের কর্নারে ফিরে আসবে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ইয়াতে আবার দেখে নিই যে তার ফাইনাল অবস্থানটা কেমন হবে। সেটা এখানে রাখার পর আবার সে তার আগের জায়গায় ফিরে আসবে। সুতরাং তাকে আগের জায়গায় ফিরে আসতে হলে এখানে যে সে নিচের দিকে হয়ে আছে, তো তাকে লেফটে ঘোরাতে হলে কি, তাকে রাইটে ঘোরাতে হবে। তো টার্ন রাইট করতে হবে। তো আমরা দেখি টার্ন রাইট কীভাবে করতে হয়। আমরা জানি তিনবার টার্ন লেফট লিখলেই সে টার্ন রাইট করে ফেলে, অর্থাৎ প্রতি টার্ন লেফটে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে যায়। তো আমরা লিখব টার্ন লেফট। তো টার্ন লেফট জিনিসটা আমরা তিনবার লিখব, কারণ সে টার্ন রাইট করবে। তো টার্ন রাইটের পরে আমরা কি, এরপর সে আবার দুই ঘর সামনে আসবে। তার মুখটা কিন্তু এখন এই দিকে, অর্থাৎ এই মাউস পয়েন্টার বরাবর এই এক লেখাটার দিকে তার ফরওয়ার্ড। তো সে দুইবার মুভ করবে। তো একবার মুভ এবং তারপর আবার মুভ, তাকে আবার মুভ করতে হবে তার নিজের জায়গায় আসার জন্য। নিজের জায়গায় আসার পর সে কি প্রবলেম ফেস করতেছে, তার মুখটা এখন 1 বরাবর আছে। তার মুখটা এইরকম থাকা উচিত, ইনিশিয়াল বরাবর থাকা উচিত। তো তার জন্য কি করতে হবে, সে আবার টার্ন লেফট করতে হবে, তাকে অ্যারাউন্ড ঘুরতে হবে, তাকে একবার রাউন্ড দিতে হবে। সেই জন্য আমরা লিখব টার্ন লেফট এবং আবার টার্ন লেফট। তো হয়ে গেল। তো সুতরাং আমরা কোডটা যদি আবার একটু রান করে দেখি, রিরান করি কোডটা, তবে আমরা দেখি, আমরা কোডটা রিরান করি। রান প্রোগ্রাম দেওয়ার পর সে নিল, পিক করলো, পুট করলো, সে আবার তার নিজের আগের জায়গায় ফিরে আসবে।
বিষয়টি চমৎকার লাগলো আর কি আমার কাছে। আমি চাইলে প্রথমবারই সেটা এখানে ঘুরিয়ে ফেলতে পারতাম, তো এখানে করলাম। তো বিষয়টা নিউ ফাংশন ক্রিয়েট এবং ডিকম্পোজিশন করি, এই বিষয়টা আরো সহজ হয়ে যাবে দেখতে। তো এইটা করার জন্য আমাদের এখানে দেখি যে দুইবার মুভ আছে প্রায় কয়েক জায়গায়। তো এই দুইবার মুভটাকে আমরা মুভ ফরওয়ার্ড ধরবো, এবং টার্ন লেফট 3বার থাকলে আমরা টার্ন রাইট ধরবো, এবং যে টার্ন লেফট 2বার এর মানে কি সে টার্ন অ্যারাউন্ড করবে। সুতরাং এই জিনিসটা আমরা শিখে ফেলি যে ডিফাইন করব টার্ন রাইট ডিফাইন করব। তো এখান থেকে কি লিখতে হবে, 3বার টার্ন লেফট লিখতে হবে, 3বার টার্ন লেফট করে দিলাম। তো এই টার্ন রাইট জিনিসটা এখন আমরা এইখানে দিয়ে দিই, টার্ন রাইট করে ফেললো। তো কি টার্ন অ্যারাউন্ড, টার্ন লেফট করার সময় টার্ন অ্যারাউন্ড। তো আমরা আরেকটা ফাংশন লিখে ফেলি, ডেফ টার্ন অ্যারাউন্ড। কোডগুলো অনেক চমৎকার দেখা যাবে তাহলে। তো টার্ন অ্যারাউন্ড করবে 2বার টার্ন লেফট থাকলে, তো সে 2বার টার্ন লেফট এখানে টার্ন অ্যারাউন্ড হয়ে যাবে। আমরা এটাও কপি করে নিয়ে এখানে বা লিখে ফেললেও হবে, বসিয়ে দিই। এখানেও টার্ন অ্যারাউন্ড, আর টার্ন অ্যারাউন্ড নেই। তো মুভের ক্ষেত্রে আমরা লিখব মুভ ফরওয়ার্ড। তো সে কি করবে এখন, ডিফাইন মুভ ফরওয়ার্ডে সে 2বার মুভ করবে, তো লিখি 2বার মুভ। তো মুভ ফরওয়ার্ড জিনিসটা আমরা এখানে বসিয়ে দিই, এই 2বার মুভ করবে, তাহলে বিষয়গুলো অনেক ইজি হয়ে গেল দেখতে, আমরা সহজেই বুঝতে পারবো। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলেছিলাম, প্রথমে আমরা কমেন্ট লিখে ফেলবো সাথে সাথে, তাহলে আমরা কোডটি অনেক ক্লিন থাকবে, কোডটি আন্ডারস্ট্যান্ডেবল থাকবে, অন্যজন যে কেউ আমাদের কোডটি দেখলে সহজে বুঝে ফেলতে পারবে যে এখানে আসলে কি করা হয়েছে। তো টার্ন রাইট, এখানে টার্ন রাইট করা হয়েছে, এরকমটা লিখে ফেলবো আর কি। তো এরকম লিখবো আমরা নিজেরা লিখে ফেলবো, আমি লিখবো না। টার্ন অ্যারাউন্ড এভাবে আপনারা লিখে ফেলবেন, টার্ন অ্যারাউন্ড সে কত ডিগ্রি ঘুরলো সেটা লিখে দিবেন। একবার লেফটে 90 ডিগ্রি, সুতরাং এখানে আপনি কমেন্ট করে লিখে ফেলবেন যে সে টার্ন করতেছে 180 ডিগ্রি টার্ন করতেছে। তো মুভ করতেছে কয় স্টেপ মুভ করতেছে সেটা আপনি লিখে ফেলতে পারেন, বা ফাংশনের নামই এরকম দিতে পারেন 2 স্টেপ মুভ। তারপর টার্ন রাইটে কত ডিগ্রি সেটা আপনার ক্যালকুলেট করে লিখে দিবেন। তো এখন যদি আমরা আবার রান করি কোডটা, তো দেখি সব ঠিকঠাক চলে কি না, তাই না? সেটা তো দেখতে হবে অবশ্যই। তো আমরা একটু ফাস্ট করে দেই, তাহলে সময় কম লাগবে জিনিসটা দেখতে। তো আবার সে মুভ করতেছে, তার আগের জায়গায় ফিরে আসলো। ওকে, আমাদের কোডটি হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রথম পাজল সমাধানটি হয়ে গেছে। এরপর আমরা দ্বিতীয় যে সমাধান সেটাতে যাব, অবস্ট্যাকলস। এই প্রবলেমের ক্ষেত্রে আমরা সবকিছু ভেঙে ভেঙে সুন্দর করে ছোট ছোট টুকরো করে জিনিসগুলো সলভ করব। তো প্রথমত আমরা যে প্রবলেমের দিকে একটু তাকাই, সেক্ষেত্রে দেখা যায় যে সে প্রথমে মুভ করবে, তারপর টার্ন লেফট করবে, তাই না? টার্ন লেফট করার পরে কি করবে, সে আবার উপরের দিকে উঠবে এক ধাপ। তো এরকম, তো আমরা জিনিসগুলোকে কি বলতে পারি যে সে টার্ন আপ করতেছে, সে উপরের দিকে উঠতেছে আর কি। তো তারপর কি করবে, সে নামার পরে এখানে একটা বিপার রাখবে, তারপর সে আবার যাবে, গিয়ে এখানে নেমে আবার মানে ওঠানামার মধ্যেই থাকবে। প্রতিটা দেয়ালের কাছে যাওয়ার পর তাকে টার্ন আপ করতে হবে, অর্থাৎ উপরের দিকে উঠতে হবে। তো আমরা প্রথমে যদি লিখি মুভ মানে কি, সে এই ঘরে চলে গেল। এই ঘরে চলে যাওয়ার পর সে কি করবে, টার্ন আপ করবে। টার্ন আপ মানে কি, সে প্রথমে টার্ন লেফট করবে, সে প্রথমে লেফটে ঘুরবে, তারপরে সে এক ধাপ মুভ করবে। মুভ করার পর কি করবে, সে টার্ন রাইট করবে। কারণ রাইট করে তো এই পজিশনে আসবে, তাই না? তো এই পজিশনে আসার জন্য তাকে টার্ন রাইট করতে হবে। তো টার্ন রাইট করতে হবে, সুতরাং আমরা কোডটা দেখে ফেলি যে প্রথমে আমরা কি করব, মুভ করার পর টার্ন আপ করব। তো টার্ন আপ কিভাবে করতে হয়, আমি একেবারে একটা লিখে ফেলি যে ডেফ টার্ন আপের সময় সে কি করবে, সে প্রথমে টার্ন লেফট নেবে, তারপর সে মুভ করবে,
দেন সে টার্ন রাইট করবে, টার্ন রাইট করবে। তো টার্ন রাইট করতে কি লাগে? টার্ন রাইট করতে আমরা টার্ন রাইটের সুন্দর একটা প্রোগ্রাম তো আমরা জানি, তাই না? যে ডিফ টার্ন রাইট, টার্ন রাইট করতে তাকে 3 বার টার্ন লেফট করতে হয়। টার্ন লেফট, তাকে 3 বার টার্ন লেফট করতে হতো। 3 বার লিখে ফেলি। তো এরপর যে জিনিসটা সে টার্ন আপ করবে, তো মুভের পরে আমরা এখানে লিখে দেই টার্ন আপ, টার্ন আপ করলো। ওকে, টার্ন আপ করার পর বিষয়টা কেমন হয় দেখি, যে টার্ন আপ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখি একটু। আমরা একটু রান করে নিই আবার। আচ্ছা, আমরা প্রোগ্রামটা রান করি যে সে টার্ন আপ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। টার্ন আপ পর্যন্ত এই পর্যন্ত গিয়ে দাঁড়ায়, সে টার্ন আপ হয়, তাই না? তো এখন সে কি করবে? সে আরেক মুভ একটা স্টেপ যাবে, যাওয়ার পরে সে টার্ন আবার রাইট করতে হবে, তাকে নিচের দিকে ঘুরতে হলে তা টার্ন রাইট করবে, আবার মুভ করবে, তাই না? টার্ন রাইট হওয়ার পর মুভ করবে, দেন কি করবে? টার্ন লেফট করবে, বা সেই অবস্থা তো বিপার বসানো যায়, সমস্যা নেই। তো টার্ন লেফট করলো আর কি, এই অবস্থায় থাকলো, থাকার পর একটা বিপার বসিয়ে সে উঠে চলে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা আরেকটা ফাংশন লিখতে পারি যে যে বিপারটা রাখবে অবস্টেকলে, অবস বিপার লিখতে পারি আমরা বিষয়টা। তো আমরা লিখি যে এটা একটু সরিয়ে রাখি, সরিয়ে রাখলে ডেফ ডেফ যে অবস বিপার, যে বিপারটা সে অবস্টেকলের মধ্যে রাখবে, সে বাধাটা ওই পিঙ্ক কালার যে ঘরগুলো, সেই পিঙ্ক কালার ঘরগুলোর মধ্যে রাখবে। তো ঘরগুলো রাখার জন্য সেকে মুভ করতে হবে, এখান থেকে এইখানে গেলাম, মুভ করলাম, মুভ করার পর কি টার্ন রাইট করতে হবে, নিচের দিক মুখ ঘোরাইতে হবে, তার ফরওয়ার্ডটা হবে নিচের দিকে। সুতরাং আমাদের টার্ন রাইট করতে হবে, তাই না? টার্ন রাইট করার পর কি করতে হবে? তাকে আবার মুভ করতে হবে, নিচে নামতে হবে। তো নিচে নামলাম, মুভ। আমরা এটা নতুন ফাংশন কেন লিখছি? আমরা তো জানি প্রতিবার ওই সেম ওঠানামা করবে, এই জন্যে আর কি। তো আমরা আগে ভাগে এইভাবে বুঝে বুঝে করে ফেলি যে মুভ, তারপর কি করবে? টার্ন লেফট করবে, পুট বিপার করেও টার্ন লেফট করতে পারে। আমরা টার্ন লেফট, তারপরে কি পুট বিপার, তার থলের মধ্যে যে বিপারটা আছে সেটা সেইখানে রাখবে। তো এই অবস্টেকলের যে বিপারটা সেটা টার্ন আপ করার পর আমরা এখানে কল করে দেব যে ওবিএস বিপার। তো এরপর কি করবে? এরপর সে আবার টার্ন আপ করবে। আমরা তো জানি নিচ থেকে উপর দিকে টার্ন আপ করতে হয়। টার্ন আপের সুন্দর চমৎকার একটা ফাংশন আমরা লিখে ফেলছি যে টার্ন আপ। তো টার্ন আপ করলো, তখন সে এই পজিশনে আসে, আবার এখানে বসিয়ে এই পজিশনে। তো আবার সে অবস্টাকল নিয়ে ভিতরে যাবে একবার। সুতরাং লিখি আমরা অবস বিপার, তারপর সে চলে আসলো এই জায়গাটায় আর কি। এই জায়গা থেকে সে আবার টার্ন আপ করবে। তো আমরা লিখি টার্ন আপ করার পরে কি আবার সে এখানে বসাবে যে বিপারটা বসানোর জন্য তাকে কল করতে হবে অবস বিপার। এরপরে কিন্তু আর কোনো ওয়াল নাই, কোনো বাধা নাই। তো এই ক্ষেত্রে তো অবস বিপার মানে এই ক্ষেত্রে বসিয়ে ফেললাম। বসিয়ে ফেলার পর বিষয় যে রোবটের মুখটা কোন দিকে থাকবে? এখানে তো আমরা আগেই টার্ন লেফট করে দিয়েছি, তার মুখটা এইভাবে এই বরাবর থাকবে এদিকে, এই জায়গাটাতে। তো থাকার জন্য তখন আমরা 2 বার মুভ করে দিব, তাহলে সে শেষ পজিশনে চলে যাবে। একবার মুভ, দেন আবার মুভ। তো সে মুভ এই পজিশনে চলে গেল। তো ক্যারেলের মাধ্যমে মূলত প্রোগ্রামিং শেখাটা এটি একটা মজা, যে আমরা কি লিখছি, কিভাবে লিখছি, কোন ফাংশনটা কিভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো ভিজুয়ালি দেখা যায়, অনেক সুন্দরভাবে দেখা যায়। আমরা যদি এটা স্টপ করে আবার একটু রান করি, তো দেখি আমাদের ইয়াগুলা ঠিক হয় কিনা। আমরা রান প্রোগ্রাম দিই, সে গেল, টার্ন রাইট করলো, এবার অবস্টেকল বিপার এই পর্যন্ত ক্র্যাশ করেছে। কেন ক্র্যাশ করেছে বলতে পারেন? দেখি খুঁজে বের করি আমরা কেন ক্র্যাশ করেছে। তো ক্র্যাশ করার কারণটা হলো, আমরা যদি টার্মিনালে দেখি, তো এখানে লেখা আছে ইনভ্যালিড অ্যাকশন, ক্যারেল অ্যাটেম্প্ট টু পুট এ বিপার বাট ইট হ্যাড নান লিফট ইন ইটস ব্যাক।
তার মানে কি, আমরা ক্যারেল একটা বৈশিষ্ট্য পড়েছিলাম প্রথম ভিডিওতে, যে ক্যারেলের ব্যাগের মধ্যে যদি বিপার না থাকে সে কোথায় কোথায় তাহলে পুট করবে, তাই না? তো পিক করার জন্য তার ব্যাগের মধ্যে আগে থেকে 3টা বিপার থাকতে হবে, যে 3টা বিপার এখানে আমরা পুট করব। তো আমরা এই নাম্বার 1111 যে ব্লকটা আছে, এই ব্লকে 3টা বিপার রেখে দিব, সে 3বার পিক করবে, পিক করে নিয়ে সে ওই জিনিসগুলো পূরণ করবে। তো এই এররের এই উদ্দেশ্যই যে আমরা এটা শিখলাম যে ক্যারেলের মধ্যে যদি আগে থেকে কোনো বিপার না থাকে তাহলে সে পুট করতে পারবে না, তাই না? তো চলুন, এটা করার জন্য আমাদের যে সোর্স ফাইল আছে অবস্ট্যাকল, সোর্স ফাইলে গিয়ে আমরা দেখব যে 3, 4, 5, 7 এই পজিশনগুলোতে দেখুন বিপার 0, তার মানে এখানে একটা বিপারও নেই। আমরা 1 পজিশনে 3টা বিপার দিয়ে দিব। তো 1 পজিশনে যদি 3টা বিপার দিই, লিখতে হবে বিপার, দেন 1, 1, দেন সেমিকোলন অ্যান্ড 3, তাহলে হয়ে যাবে। এখানে 3টা বিপার দিয়ে ফেললাম। তো এই জিনিসটা যদি আমরা এখন আবার রান করি, রান করার পর আমরা দেখব যে আমাদের এখানে 3টা বিপার রয়েছে। তো আমরা এখানে 3বার পিক করব, মুভ না করেই আমরা 3বার পিক করব। তো এখানে আমরা 3বার পিক করব, তো আমরা মুভ না করি আবার 3বার পিক করে ফেলি। আমরা যদি এই রকম দেই যে পিক বিপার, দেন আবার পিক বিপার, দেন আবার পিক বিপার, তাহলে এখান থেকে যে 3টা বিপার রয়েছে সেটা আমরা নিয়ে ফেলব। তো 3টা বিপার নিয়ে ফেলি। তো এবার আমরা প্রোগ্রামটা রান করি। রান করার পর আমরা এটা রান প্রোগ্রাম দিব, দেওয়ার পর দেখব যে সেখান থেকে 3টা বিপার নিয়ে ফেলবে, নিয়ে দেন সেখানে গিয়ে সে পুট করবে। তো এই যে একটা বিপার পুট করলো, আবার চলছে গাড়ি সিসিমপুরে। তো এটা করলো, দেন আবার 5 নাম্বার যে ঘরটা আছে অর্থাৎ সেইখানে পুট করবে, তারপর সে মুভ করে লাস্ট পজিশনে চলে যাবে। তো সিম্পল ব্যাপারটা, তাই না? তো আমরা মূলত এই প্রবলেম থেকে শিখলাম কীভাবে ডিকম্পোজিশন করতে হয়, প্রথম থেকেই কীভাবে চিন্তা করে নর্মালি প্রবলেমগুলো খুঁজে বের করতে হয়, তারপর কিভাবে লোড করতে হয়, অর্থাৎ আমরা যে obstacle.w যে সোর্স ফাইলটা আছে সেখানে বিপার কীভাবে লোড করব। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখেছি, সেটা হলো যদি রোবটের ব্যাগে কোনো বিপার না থাকে তাহলে সে কখনোই পুট করতে পারবে না। অর্থাৎ পুট বিপার যদি আপনি কমান্ডটা দেন তাহলে সেক্ষেত্রে সিস্টেম প্রোগ্রামটি ক্র্যাশ করবে এবং আপনার সেই সমস্যাটি টার্মিনালে ওপেন হবে, যে টার্মিনাল দেখা যাবে যে আপনার কি সমস্যা হয়েছিল তখন। তো প্রবলেমটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।